Assalamu alaikum. Welcome to SM Online. Dear students, today we are going to discuss about Unit 3 Lesson 3 of class 9-10. আজকে আমরা আলোচনা করব হচ্ছে চাইল্ডহুড চেঞ্জ ইন পাস্ট টাইম। পাস্ট টাইম হচ্ছে অবসর, চেঞ্জ পরিবর্তন। ইন পাস্ট টাইম অবসরের যে পরিবর্তন আসছে, আগে কেমন ছিল এখন কেমন, বা এই বিষয়টা কম্পারেটিভ তুলনা করা হয়েছে বিভিন্ন এজের মানুষের ভিতরে। ট্রেডিশনাল চাইল্ডহুড আউটডোর, শৈশব। চাইল্ডহুড হচ্ছে শৈশব, আউটডোর মানে বাইরে, আর পাস্ট হচ্ছে অবসর। ইন ডিক্লাইন মানে ক্রমহ্রাসমান। ইন ডিক্লাইন হচ্ছে কমতেছে, ইন ডিক্লাইন মানে ডিক্লাইনের দিকে আছে, কমের দিকে আছে। তাহলে চাইল্ডহুড আউটডোরস পাস্ট টাইমস ইন ডিক্লাইন মানে কমের দিকে আছে। ট্র্যাডিশনাল চাইল্ডহুড এই ঐতিহ্যবাহী শৈশব, পাস্ট টাইম মানে অবসর সময়, অফ ক্লাইম্বিং ক্লাইম্বিং তো ওঠা, অফ ক্লাইম্বিং ওঠার, ট্রিস গাছে ওঠার যে অবসর সময়, অ্যান্ড প্লেয়িং কঙ্কার যে কঙ্কার খেলার যে সময়টা। কঙ্কার বলতে এখানে যে খাপড়া জাতীয় যে চারা, এই জাতীয় খেলা কি করেছে আর হয় ইন ডিক্লাইন। এই যে ইন ডিক্লাইন একসাথে, ক্রমহ্রাসমান মানে কমতে দিচ্ছে আস্তে আস্তে এরকম। অ্যাকর্ডিং টু অনুসারে, আর সার্ভে একটা জরিপ, বাই দা আরএসপিবি। আরএসপিবি একটা সংক্ষিপ্ত ফরম, এর পুরা নাম হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। আচ্ছা, তাহলে এই যে আরএসপিবি এইটা অনুযায়ী, এটা একটা সার্ভে করছে, একটা জরিপ করছে, এই জন্য অনুযায়ী এই মানে কঙ্কার খেলা এবং গাছে ওঠার যে ওই শৈশবটা ঐতিহ্যবাহী, এটা দিন দিন কমে যাচ্ছে। ইট ইজ এ ইহা হয় চ্যারিটেবল মানে একটা দাতব্য অর্গানাইজেশন। চ্যারিটেবল হচ্ছে দাতব্য বলতে এখানে ওই যে মানে কেমন টাইপের, মানে দানশীল বা এরকম বোঝাইছে। যে অ্যাডজেক্টিভ রেজিস্টার্ড, এটা মানে রেজিস্টার করা বা লাইসেন্স করা ইন ইংল্যান্ডের অ্যান্ড ওয়েলসের। তাহলে ইংল্যান্ড এবং ওয়েলসের একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, সেটা আবার কেমন অর্গানাইজেশন? চ্যারিটেবল অর্গানাইজেশন। দ্য সার্ভে জরিপটি শোস দেখায় দ্যাট যে পিপল আন্ডার 34, পিপল আন্ডার মানে নিচে, 34 34-এর নিচে, রিকল স্মরণ করে, ফার ফিওর বেশ দূরের, সাত চাইল্ডহুড তাদের এই ধরনের শৈশব, আউটডোর বাইরের এক্সপিরিয়েন্স যে আউটডোর এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা, দেনছে পিপল কত ওভার 54 55 থেকে 44 তারা মানে কম মনে করতে পারে, 55 বেশি মনে করতে পারে। অ্যাকর্ডিং টু অনুসারে, দ্য সার্ভে জরিপ অনুসারে, বাই আরএসপিবি। আচ্ছা, এই লাইনটা আমরা একটু ব্যাখ্যা করি। দ্য সার্ভে শোস দ্যাট, এখন এই সার্ভেটি শোস দ্যাট দেখায় যে পিপল আন্ডার 34 34-এর নিচে যে লোকজন, রিকল তারা স্মরণ করতে পারে বা স্মরণ করে, ফার ফিওয়ার বেশ মানে দূরে, সাস চাইল্ডহুড এই ধরনের অভিজ্ঞতা, আউটডোর এক্সপিরিয়েন্স দেন চে তারা কম পারে। ফার মানে এখানে কম বোঝাচ্ছে, ফিওর খুব কমই পারে। দ্য আউটডোর এক্সপিরিয়েন্সেস বাইরের যে অভিজ্ঞতা বা আমরা আউটডোর গেম বা আউটডোরের এক্সপিরিয়েন্সের কথা বলছে, ওভার দেন চে কাদের সে, পিপল ওভার 55 55-র চেয়ে যাদের মানে 55 তারা কি করতে পারে, কমাইতে পারে। অ্যাকর্ডিং টু দ্য সার্ভে এই যে জরিপ অনুসারে, বাই আরএসপিবি যে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। আচ্ছা, পিপল লোকজন, ওয়ার আক্সড লোকজনকে বলা হলো, প্যাসিভে আছে। তাই পিপল ওয়ার আক্সড পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, লোক তাদেরকে বলা হয়, বলা হয়েছিল। হুইচ অফ 12 চাইল্ডহুড, হুইচ অফ 12 চাইল্ডহুড এই যে 12 জন শিশুর কোনটি, আউটডোর এক্সপিরিয়েন্স এই যে আউটডোর বাইরের যে অভিজ্ঞতা, দে কুড রিমেম্বার তারা কি করতে পারে, স্মরণ করতে পারে। তাহলে পিপল আর আক্সড লোকজনকে বলা হইলো যে হুইচ অফ কোনটি, অফ 12 চাইল্ডহুড এই যে 12টা শৈশব এক্সপিরিয়েন্সের, দে কুড রিমেম্বার তাদেরকে 12টা অফ দ্য 12 চাইল্ডহুড 12 বছরের কথা বলা হয়েছে এখানে, আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার তাদেরকে 12 প্রকারের যে আউটডোর এক্সপিরিয়েন্সের কথা বলা হলো, তারা কি কি মনে রাখতে পারে তাদেরকে জিজ্ঞাসা করা। দ্য আনসার উত্তরটি ইনক্লুডেড অন্তর্ভুক্ত করেছিল, ম্যানি ড্যান্স মেকিং ড্যান্স মেকিং মানে তৈরি করা, আর ড্যান্স মানে গর্ত। তাহলে মেকিং ড্যান্স গর্ত বানাবে। আর হচ্ছে ডেইজি
চেইন, এই যে ডেইজি চেইন, ডেইজি ফুলের মালা বানাবে, আর ক্লাইম্বিং ট্রিস এবং গাছে ওঠার, প্লেইং কঙ্কার এবং এই যে কঙ্কার খেলা, অ্যান্ড ফিডিং বার্ডস এবং পাখিকে খাওয়ানো। তাহলে এই যেইগুলা আনসার কি ছিল তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, 12টা এক্সপিরিয়েন্সের ভিতরে তারা উত্তর দিল মেকিং ড্যান্স। তাহলে এই উত্তর করেছিল তাদের একটা হচ্ছে মেকিং ড্যান্স, তারা গর্ত বানাইতো, ডেইজি ফুলের মালা গাঁথতো, ক্লাইম্বিং ট্রিস গাছে উঠতো, প্লেইং কঙ্কার্স এবং কঙ্কার খেলতো, অ্যান্ড ফিডিং বার্ডস এবং পাখিদেরকে খাওয়াতো। তাহলে তাদের যে অ্যান্সার ছিল এই অ্যান্সারগুলো তো আমরা দেখলাম যে এই যেই অ্যান্সারগুলো ছিল। পরবর্তীতে 4 আউট অফ 5 মানে 4 জন আউট অফ 5 বয়েস, মানে 5 জনের 4 জন বালকই ক্লাইম্বড উঠতো ট্রিস গাছে, তারা গাছে উঠতো, অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস, তাহলে 5 জনের 4 জন মেয়েই মেড ডেইজি চেইন, তারা এই ডেইজি ফুলের মালা গাঁথতো। বাট কিন্তু দ্য সার্ভে শোড, কিন্তু সার্ভেটি দেখাইলো, শোড মানে দেখানো, তো দেখাইলো পাস্টে দ্য নাম্বারস, তো সংখ্যা ডিক্লাইন কমে যাচ্ছে, এবং মধ্যে দ্য নিউয়ার জেনারেশন, নিউয়ার হচ্ছে নতুন, নিউ মানে নতুন, আর নিউয়ার হচ্ছে অধিকতর নতুন জেনারেশন প্রজন্মের মধ্যে। তাহলে আমরা সার্ভেটা দেখলাম যে কি এই যে নাম্বারটা এটা কি করতেছে নিউয়ার জেনারেশনের ভিতরে কমে যাচ্ছে, আগে যেটা ছিল এখন আর এটা নাই, দিন দিন কমে যাচ্ছে, এখনকার খেলার মাঠ নাই বিভিন্ন কারণে, বা তাদের এই আগের মতো শৈশবের এটা তারা করছে না। সাম 50%, কিছু 15% মোর অফ দোস, মানে বেশি 15% অফ দোস এজড ওভার 55 মানে 55-এর বেশি যাদের বয়স, দে হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্স, তাদের ছিল কি এই আউটডোর এক্সপিরিয়েন্সগুলো ইন দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবকালে। কম্পেয়ার্ড তারা তুলনা করতো উইথ দোস ওই সমস্ত লোকের সাথে বিটুইন 15 to 34 ইয়ার্স ওল্ড, যাদের বয়স 15 থেকে 34 বছর মধ্যে, তাদের সাথে 55 বছর বয়স যারা, এই তাদের একটা কি হইতো মানে জিজ্ঞাসা করা হয়েছে যে কি পরিমাণ কেমন তারা এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। সাম 92 অফ দ্য পাবলিক, এই যে পাবলিকগুলার 92% এগ্রিড একমত হয়েছিল দ্যাট যে এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা অফ নেচার প্রকৃতির যে অভিজ্ঞতা ওয়ার স্টিল ইম্পর্টেন্ট, ওয়ার ছিল স্টিল এখনো ইম্পর্টেন্ট, তখনও গুরুত্বপূর্ণ ছিল টু চিলড্রেন শিশুদের জন্য, অ্যান্ড 82% এগ্রিড, তারা 82% একমত হইল দ্যাট যে স্কুল শুড প্লে, স্কুলগুলা শুড মানে উচিত, আর প্লে ভূমিকা রাখা উচিত, আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন প্রোভাইডিং সরবরাহ করতে দেম তাদেরকে অল দ্য চিলড্রেন। তাহলে এখানে স্কুলগুলা তারা বললো যে 92% লোকজন একমত হলো যে এই অভিজ্ঞতা এখনো কি গুরুত্বপূর্ণ ছিল শিশুদের জন্য, এবং 82% একমত যে যে স্কুলগুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তাদেরকে একটা এই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। The survey has highlighted, the survey has highlighted, জরিপটি has highlighted কি করেছে হাইলাইট করেছে, সম্মুখে আনছে বা এটা প্রকাশ করছে the positive impact, একটা ইতিবাচক দিক অফ কন্ট্যাক্টের মানে সংস্পর্শ উইথ নেচার প্রকৃতির প্রতি, উইথ নেচার প্রকৃতির সাথে, অন এ চাইল্ডস এডুকেশন একজন শিশুর, অন আ চাইল্ড এডুকেশন, অন উপরে, আর চাইল্ড শিশুর এডুকেশন শিক্ষার উপর, একজন শিশুর শিক্ষার উপর এটা প্রভাব রাখবে, হেলথ স্বাস্থ্যের উপর প্রভাব রাখবে, ওয়েলবিং এবং কল্যাণের জন্য, অ্যান্ড এবং সোশ্যাল স্কিল এবং সামাজিক আর স্কিল দক্ষতার উপরে। তাহলে আমরা দেখলাম যে এই যে জরিপটা এটা এটা একটা হাইলাইট করছিল, পজিটিভ ভাবে প্রকাশ করছিল একটি ইম্প্যাক্ট অফ নেচার উইথ মানে কন্ট্যাক্ট উইথ নেচার প্রকৃতির সাথে যে সংস্পর্শে এলে কি কি হয়, এটা কি প্রভাব ফেলছে, অনেক চাইল্ড এডুকেশন শিশু শিক্ষার উপর প্রভাব ফেলছে, হেলথ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, অন ওয়েলবিং কল্যাণের জন্য প্রভাব ফেলছে, অ্যান্ড সোশ্যাল স্কিলস এই যে সামাজিক যে দক্ষতা এটার উপর প্রভাব ফেলছে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম একই সময়, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে একই সময়ে, দেয়ার হ্যাজ বিন সেখানে হয়েছিল ডিক্লেন একটা কি হ্রাস কম ইন দিস অপরচুনিটি এই সুযোগ সুবিধাগুলোতে, দেয়ার হ্যাজ বিন সেখানে হয়েছে
আর ডিক্লাইন, একটা হ্রাস, ইন দিস অপরচুনিটি, এই সুযোগ সুবিধাগুলোতে একটা হ্রাস হয়েছে। উইথ নেগেটিভ কনসিকুয়েন্স, একটা নেতিবাচক প্রভাবের সাথে, ফর চিলড্রেন, শিশুদের জন্য, ফ্যামিলিজ, পরিবারের জন্য, সোসাইটি, সমাজের জন্য, আ কন্ডিশন, একটা অবস্থা, নাও, এখন, নন পরিচিত, এটা কি হিসেবে, অ্যাজ এ হিসেবে, নেচার ডেফিসিট ডিসঅর্ডার। এই যে নেচার ডেফিসিট ডিসঅর্ডার, প্রাকৃতিক মানে অসম্পন্নতা যেটাকে বোঝাইছে। তাহলে আমরা একসাথে যদি পড়ি যে একই সাথে যে এইখানে একটা কি রয়েছে, এই অপরচুনিটিগুলো একটা ডিক্লাইন মানে হ্রাস পাইতেছে, আর একটা নেগেটিভ, চিলড্রেনদের যে নেগেটিভ একটা কনসিকুয়েন্স, ফ্যামিলি, পরিবার, সমাজ, এইটার একটা নেগেটিভ প্রভাব পড়তেছে নেচার ডেফিসিটের। মাইক ক্লার্ক, তার পরিচয় হচ্ছে চিফ প্রধান এক্সিকিউটিভ নির্বাহী অফ আরএসপিবি। এই যে আরএসপিবির যে প্রধান নির্বাহী অফিসার, তিনি উইল মিট, তিনি কি করে, সাক্ষাৎ করবে, পার্লামেন্টে, মেম্বার্স, টু আর্জ করতে, তাগাদা দিতে, মানুষকে বলতে, দ্য গভর্নমেন্টকে, সরকারকে তাগাদা দিতে, টু জয়েন, যোগ দিতে, আদার অর্গানাইজেশন, অন্য অন্য প্রতিষ্ঠানগুলোতে, ইন প্রোভাইডিং, সরবরাহ করতে, চিলড্রেন, শিশুদের, উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদের যে প্রথম যে অভিজ্ঞতা, ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্স, অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক যে পরিবেশের, ন্যাচারাল এনভায়রনমেন্টের কি করবে, শিশুদেরকে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আনবে, মানে প্রকৃতির কাছে শিশুদেরকে নিয়ে যাবে। প্রকৃতির কাছে নিয়ে গেলে শিশুরা অনেক কিছু জানতে পারবে। তো এই যে মাইক ক্লার্ক, তিনি বললেন, তিনি পার্লামেন্ট মেম্বারদের সাথে সাক্ষাৎ করবেন, যাতে সরকার কি করে, এই মানে শিশুদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের, যেই ন্যাচারাল এনভায়রনমেন্টে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হবে, প্রথম অভিজ্ঞতা হবে, এটা একটা আয়োজন করতে বিভিন্ন অর্গানাইজেশনকে। আমরা বিলিভ, বিশ্বাস করি, বিলিভ এখানে ভার্ব, আমরা বিশ্বাস করি, দিস, এটা, গাইডেন্স, এই যে নির্দেশনা, তাহলে আমরা বিশ্বাস করি এই নির্দেশনা, শুড উচিত, ইনক্লুড, অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে আমরা বিশ্বাস করি এই নির্দেশনাগুলো অন্তর্ভুক্ত করা উচিত, ইন ম্যানি পজিটিভ ইম্প্যাক্ট, অনেক ইতিবাচক, পজিটিভ মানে ইতিবাচক, ইম্প্যাক্ট প্রভাব ফেলবে, টু চিলড্রেন, শিশুদের, অফ হ্যাভিং, থাকার জন্য, কন্টাক্ট উইথ নেচার, প্রকৃতিতে যদি সংস্পর্শে যদি তারা থাকে, তাহলে তাদের যে প্রভাবটা পড়বে সেটা বলছে, অ্যান্ড লার্নিং, এবং শিক্ষা, আউটসাইড দ্য ক্লাসরুম, আউটসাইড, বাইরে, দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে যে শিক্ষার কথা বলছে। তাহলে মাইক ক্লার্ক, তিনি প্রধান নির্বাহী, তিনি বললেন যে তিনি পার্লামেন্টের মানে সরকারকে তাগাদা দিবেন যে এই বিভিন্ন অর্গানাইজেশন, অন্যান্য অর্গানাইজেশনের সাথে জয়েন করে, এবং শিশুদের যে ফার্স্ট এক্সপেরিমেন্ট করবে ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে, এবং আমরা বিশ্বাস করি যে এই যে গাইডেন্স আছে, এগুলো আমাদের কি করেছে, অনেক শিশুদের কি করবে, প্রকৃতির কাছে রাখতে এবং শিখতে, বা ক্লাসের বাইরে যে শিক্ষাটা, এটা শিখতে তাদের একটা কি করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা ইনক্লুড করবে একটা গাইডেন্সগুলা। ধন্যবাদ সবাইকে।